আমরা পুলিশের ভাবমূর্তি ফিরে আসুক। যে পুলিশ আমাদেরকে কথা বলার আগেই গুলি করেছে, সেই একই পোশাকধারী পুলিশ কিন্তু আজকে মানুষের পক্ষে কথা বলছে। এটি হচ্ছে বাস্তবতা। আমরা স্যালুট করি, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত পুলিশ ভাইদেরকে। আমরা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো। শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই বাংলাদেশটি দিয়েছেন এবং আমরা আজকে স্মরণ করছি যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে এই স্বাধীন দেশে এই বাড়িটি দখল মুক্ত করে এখানে কথা বলছি। গত ১.৫ দশক হাজার হাজার মানুষ রক্ত দিয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে তাদের মা বাবাকে হারিয়েছেন, অনেকে দেশান্তরিত হয়েছেন, অনেকে তাদের সম্পদ হারিয়েছেন, অনেকে সম্পদ বেদখল হয়েছে, অনেকে তাদের চাকরি হারিয়েছেন, অনেকে ব্যবসা হারিয়েছেন। আমাদের সন্তানরা সেই ৫ই আগস্টের পূর্ববর্তী সময়টুকুতে এক পর্যায়ে তাদের মা বাবাকে ফাঁকি দিয়ে তারা তাদের সহপাঠীদের সাথে রাস্তায় নেমে এসেছে এবং সেই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে। আমি আর ফখরুল আমরা দুজন বন্ধু এবং আমরা দুজনই জেলে ছিলাম। ১৮ তারিখে গ্রেফতার হই এবং ৫ই আগস্ট রাত্রে জেল থেকে বের হই এবং সেই জেলের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে পুলিশ কিভাবে বেধড়ক লাঠি পেটা করে ধরে নিয়ে গেছে এবং তাদের শরীর দিয়ে কিভাবে অঝরে রক্ত ঝরছিল, তারা কান্নাকাটি করছিল। ক্লাস ৮, ৯ অথবা ক্লাস 10-এ পড়ে সেই সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা জেলে ছিল। আমরা চিকিৎসা করার সেই সুযোগ ছিল না তাদের। তো আজকে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকের এই দেশটি আমরা পেয়েছি। আমি আজকে ধন্যবাদ দিতে চাই আমাদের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়কে। উনি যে কাজটি করেছেন এখানে বসে আমার কাছে মনে হয়েছে যে উনি পুরো পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছিল বিগত দিনগুলোতে, এই কর্মকাণ্ড, এই ইনিশিয়েটিভ পুলিশের উপরে মানুষের আস্থা এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসাবে কাজ করবে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়কে। উনি আমাকে ফোন করে দাওয়াত দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আজকে ছোট্ট একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে বসেছি। ঘটনাটি হচ্ছে বাসাটি বেদখল হয়েছিল এবং যারা দখল করেছে তাদের নাম ইতিমধ্যে আমরা জামাতের আমির জনাব ফখরুল বলেছেন। পুরো বাংলাদেশটাই বেদখল হয়ে গিয়েছিল এবং বিশেষ করে আমাদের প্রবাসে যারা আছেন সেই প্রবাসীদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে তাদের মাতৃভূমিতে, জন্মভূমিতে যে সম্পদগুলো তারা করেছিলেন সেই দুষ্কৃতিকারীরা, সমাজ বিরোধীরা বেছে বেছে খোঁজ নিয়ে নিয়ে সেই সমস্ত মানুষদের সম্পদ তারা আত্মসাৎ করেছে। জোর করে বের করে দিয়ে তারা সেই বাড়ি এবং জায়গাগুলো দখল করে দিয়েছে। আজকে যে শুভ উদ্যোগের সূচনা হলো আজকের এই ৫ নাম্বার রোডের ২০৫ নাম্বার বাড়িতে, শামীমাবাদের ২১৫ নম্বর বাড়িতে যে শুভ উদ্যোগের সূচনা হলো, আমার মনে হচ্ছে আজকে এখানে বসে যে এই সিলেট নগরীতে এখন পর্যন্ত যে সমস্ত দুষ্কৃতিকারী অবৈধভাবে অন্যের সম্পদ দখল করে বসে আছে, আজকের এই ঘটনার পরপরই আমার মনে হয় না তারা সহাবস্থানে থাকতে পারবে অথবা থাকবে। কারণ যে উদ্যোগটি শুরু হয়েছে, আমাদের বিশ্বাস আমাদের পুলিশ কমিশনার মহোদয় এই নগরীকে দখল মুক্ত করার ক্ষেত্রে উনি যে শুভ সূচনা করলেন সেটি কিন্তু ধারাবাহিক থাকবে। প্রবাসী যারা আছেন আমরা আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। এখন আগের সেই বাংলাদেশ নেই। আমরা ১.৫ দশক কষ্ট করেছি, নিরাপত্তাহীনতায় ছিলাম, বাসা বাড়িতে ছিলাম না, ব্যবসা করতে পারিনি, চাকরি করতে পারিনি। আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে আপনারা দেশে আসেন, আপনাদের সেই সম্পদগুলো আপনারা বুঝে নিয়ে দেন। আমাদের বর্তমান প্রশাসন এবং আমরা যারা আছি আমরা আপনাদের সেই সম্পদগুলো আপনাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে আপনাদের
পূর্বপুরুষরা আপনাদের মা বাবারা যে সম্পত্তি আপনারা যে সম্পত্তি করেছেন সেটি আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েই আপনাদের কাছে ফেরত দিতে চাই। এই ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং এরকম হাজার হাজার পরিবার, শত শত পরিবার এই সিলেট এবং এই বাংলাদেশে আছে যারা তাদের সম্পদ বেহাত হয়েছে, তারা তাদের এই কথাগুলো মুখ ফুটে বলতে পারছেন না, কষ্টে আছেন, অনেকে কষ্টে মৃত্যুবরণ করেছেন। এই কষ্টটুকু আমাদেরকেও টাচ করেছে। আজকে সুহেল বেগের এই কথাগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এবং এটি আমাদের বুঝতে বাকি থাকেনি যে অনেক কষ্টের বিনিময়ে তারা এই সম্পত্তি কিনেছিলেন এবং এখন এখানে এসে শুনতে পেলাম আরো কিছু জায়গা জমি এইভাবে বেদখল হয়ে আছে। আমরা আজকে একটা পরিষ্কার কথা বলি আজকের এই অনুষ্ঠান থেকে, এখানে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, বা না করি আমি কিন্তু জানি আমার চেয়ে বড় বিচারক আর কেউ নেই। সুতরাং যারা এখন এই পবিত্র নগরীতে অবৈধভাবে অন্যের সম্পদ দখল করে আছেন, আপনারা দয়া করে সতর্ক হয়ে যান। আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমরা এটি প্রমাণ করতে চাই যে এই পবিত্র নগরীতে কোনো অবৈধ দখলদার অন্যের সম্পদ লুণ্ঠনকারী টিকতে পারবে না, থাকতে পারবে না। আমরা জনগণ, আমাদের রাজনৈতিক সংগঠন এবং আমাদের সেই পুলিশ বাহিনী কিন্তু আপনাদের সাথে আছে। আমরা পুলিশের ভাবমূর্তি ফিরে আসুক, যে পুলিশ আমাদেরকে কথা বলার আগেই গুলি করেছে, সেই একই পোশাকধারী পুলিশ কিন্তু আজকে মানুষের পক্ষে কথা বলছে। এটি হচ্ছে বাস্তবতা। আমরা স্যালুট করি, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত পুলিশ ভাইদেরকে। আমরা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করব।